আমাদের সবুজ ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আজকে দীর্ঘ 15 বছর ধরে আমাদের দল দলের ক্লান্তি লগ্নে অসংখ্য মানুষ সময় দিতে টাকা থেকে দিয়ে সহজ আমরা সময় দিয়েছি প্রত্যেকটা মিটিং মিছিলে আমরা সময় দিয়েছি, দেশে টাকা পাঠাইছি, এখানে নিজেরা ইন্ডিয়ান করে দেশে টাকা পাঠাইছি দেশের বাইরের জন্য। যারা রাজপথে ছিল হয়তো আমরা রাজপথে রাখতে পারিনি, যারা রাজপথে ছিল তাদের জন্য এখান থেকে কাজ করে অনেক পরিশ্রম করে আমরা টাকা পাঠাইছি এই স্বাধীনতার জন্য। স্বাধীন হয়েছিল 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে, আবার সেই স্বাধীনতা আমরা দেখি নাই, আমরা স্বাধীনতা দেখেছি 2024 সালে। একটা মেসেজ দিব ওই সময় লুৎফুর রহমান বাবরের আজকে 15 বছর ধরে কারাবন্দী ছিল। 2021 সালে ওনার ফাঁসির কার্যকর রায় ঘোষণা করেছিল। আল্লাহ রহমান রাখতে আল্লাহ মানিকে আল্লাহ আমাকে রাখতে আমাকে রাখতে পারে না। ভারতের আতঙ্ক ছিল এই লুৎফুজ্জামান বাবর। সেভেন সিস্টার যে একটা সংগঠন শুনছিলেন, এই সেভেন সিস্টার সংগঠনের মূল হোতা ছিলেন লুৎফুজ্জামান বাবর। তো ইনশাআল্লাহ কিছুদিনের ভিতরে উনি মুক্তি পাবে এবং এই সেভেন সিস্টার কার্যকর করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবুজ ভাইকে। এবারে আমাদের মাঝে বক্তব্য রাখবেন মালয়েশিয়া যুব দলের অন্যতম নেতৃত্বদানকারী একজন সাকসেস বিজনেসম্যান। এই অল্প বয়সে প্রতিষ্ঠিত লাগে যে কয়জন বিজনেসম্যান আছে তাদের ভিতরে অন্যতম। দলের সবসময় দেশে এবং মালয়েশিয়ার সবসময় সার্বিক সহযোগিতা, বুদ্ধি, চিন্তা চেতনা কাজে লাগিয়ে যাচ্ছেন। বিএনপি পরিবারের নির্মিত প্রাণ বিশিষ্ট ব্যবসায়ী, আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি রাসেল রাজাকে